হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব মজাদার বিকেলবেলা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, মরিচ কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ, তারপর লবণ পরিমাণ মতো। এখানে আমি চাট মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ধনিয়া জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ করে, তারপরে এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 টেবিল চামচ, তারপর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 টেবিল চামচ। ঝালের পরিমাণটা একটু বেশি পরিমাণ দিলে খেতে ভালো লাগবে, তাই ঝালের পরিমাণটা ভেবে চিন্তে করে দিবেন। তারপরে আমি খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিলাম। তারপরে এভাবে করে অল্প করে নিয়ে এভাবে করে আমি ছোট ছোট করে গোল করে এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। দেখুন খুব সুন্দর করে। তো আমার কিন্তু সবগুলো তৈরি হয়ে গিয়েছে, দেখুন মাশাআল্লাহ। এখন আমি এটা এক সাইডে রেখে এখানে বেডগ্রাম নিয়েছি। আপনাদের বাসায় বেডগ্রামটা না থাকলে এখানে আপনারা বিস্কিটের গুঁড়া ব্যবহার করতে পারেন, টুথ বিস্কুটের গুঁড়া। তারপরে এখানে একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিয়েছি। 1টি ডিম হলেও হবে, বেশি পরিমাণ নিলে বেশি ডিম লাগবে। তো এখন আমি 2টি ডিম নিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে সুন্দর করে ডিমটাকে আমি ভেঙে নিব। অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দর করে কিন্তু আমার ডিমটা ভাঙা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি এভাবে করে 1 পিস করে কাঁটা চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভিজিয়ে নিব। তারপরে আমার যখন এটা ডুবা হয়ে যাবে তখন আমি বেডগ্রামের ভিতরে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মেখে নিব। তারপরে আবারও আমি ডিমের মধ্যে আমি সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছি। এভাবে করে আমি 2বার করে এভাবে স্টেপটা করে নিব। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। দেখুন আমার কিন্তু খুব সুন্দর করে হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়েছি, আগে থেকে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা হালকা গরম হয়ে আসলে এভাবে এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে চুলার আঁচটাকে বাড়িয়ে আমি তেলটাকে হালকা গরম করে নিয়েছি। তারপরে চুলার আঁচটাকে কমিয়ে দিব, হালকা গরম করে আমি এটাকে ছেড়ে দিলাম। খুবই মজাদার এই রেসিপিটি। আমরা চাইলে এখন সামনে রমজান আসতেছে, আমরা কিন্তু ইফতারিতে এটা রাখতে পারি। খুবই অসাধারণ একটি রেসিপি, চাইলে এটা ট্রাই করতে পারেন। চুলার পাশে দাঁড়িয়ে ধৈর্য ধরে এটাকে ভাজতে হবে খুব সুন্দর করে। আমার কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। আমি এপাশ ওপাশ করে একটি কাঁটা চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। এটা লাল করে ভাজতে চাইলে লাল করে ভাজতে পারেন, বেশি লাল করে ভাজলে কিন্তু খুবই মজা লাগবে খেতে। আপনারা কিন্তু এটা ঝটপট বাসায় তৈরি করতে পারেন। আমার কিন্তু বেশি সময় লাগেনি, 10 মিনিট হাতে নিয়ে এটা কিন্তু রান্না করা যায়, মানে বানানো যায়। খুবই অসাধারণ একটি রেসিপি। আমি কিন্তু এখন উঠিয়ে নেব। খুব সুন্দরভাবে আমার এটা ভাজা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। চাইলে এটা ঝটপট এটা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন, সকাল বিকাল যখন খুশি এটা তৈরি করে খেতে পারবেন। আমার মনে হচ্ছে এটা ইফতারিতে খেলে অসম্ভব মজার হবে। দেখুন খেতে অসম্ভব মজার হয়েছে। আশা করছি এই রেসিপিটি নতুন পুরাতন সবার ভালো লাগবে। আমি খেতে খেতে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।